মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা 2 কোটির নিচে নেমে যাবে। সেই আতঙ্কে এগুলো করছে, এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই। আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে, রোহিঙ্গাদের কথার একটু টান আছে, কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে সেখানে 2-3 বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে তারপরে বাংলা টাংলা ভালো করে শিখে এখানে এসে ছড়িয়ে পড়েছে। এরা কেউ থাকবে না, সব রাজ্য থেকেই পুশব্যাক হচ্ছে, এখান থেকেও পুশব্যাক হবে। আমরা এসআইআরও চাই। আর বাংলার জনগণ, বাঙালি, পশ্চিমবাংলার ভূমিপুত্র ভূমিকন্যাদেরকে আবেদন করব, বিজেপিকে আনুন। উত্তরপ্রদেশ সহ গোটা ভারতবর্ষ যেভাবে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিয়েছে, আমরাও তাড়াবো। কাঁকুরগাছির ছবিও আপনাদের সামনে রাখবো। তৃণমূল কংগ্রেসের সেই প্রতিবাদ মিছিল, যে প্রতিবাদ মিছিলের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভাষা আন্দোলনের কথা বলেছিলেন, একদম 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন। এবং তারই প্রতিবাদে সুপ্তি পাণ্ডে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুপ্তি পাণ্ডে, তিনি রয়েছেন এই মিছিলে। তার নেতৃত্বে এই মিছিল এগিয়ে চলেছে। কাঁকুরগাছির ছবি চলছে কাঁকুড়া ভাষার অপমানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মিছিল। তৃণমূল কংগ্রেসের সেই মিছিল চলছে কাঁকুরগাছি থেকে। সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি রয়েছেন স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, রয়েছেন বিধায়ক সুপ্তি পাণ্ডে। তারা এই মিছিল করছেন এবং বাগমারি রোড ধরে এই মিছিল এগোচ্ছে। যারা বাংলা অধ্যুষিত যে জায়গাগুলো, এখানে মুসলিম বাঙালিরাই থাকে, তাদের একটা আবেগকে বলা, তাদের বুঝিয়ে দেওয়া যে এই প্রতিবাদের কতটা দরকার আছে। এইরকম ভাবে আমাদের এতদিনের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের আবেগ সবকিছুকে দমিয়ে দেওয়ার চেষ্টা এবং আমাদের একটা কোণা করে বিভিন্ন দিকে সাঁড়াশি আক্রমণের অন্যতম জিনিস হিসেবে দেখা। স্বাভাবিকভাবেই এইভাবে আমরা এক একটা করবো, এক একটা জায়গায় এক একটা মিছিল করবো। একটাই কথা বলা আমাদের, যে বাংলা ভাষা বললে সে বাংলা সে ভারতের বাইরে না, সেও ভারতীয়। বাংলা ভাষায় এবার যেটা ইস্যু করা হচ্ছে রোহিঙ্গা, যদি রোহিঙ্গা হয় তাহলে প্রমাণ করুন রোহিঙ্গা। বাংলা ভাষা বললে সে তো রোহিঙ্গা হতে পারে না। বিজেপি কিছু মানুষের মধ্যে, বিশেষ করে যারা বিজেপি সমর্থিত, এমন একটা প্রচার করছে যে গরিব মানুষ মানে আর বাংলা ভাষায় কথা বলা মানে তারাই হচ্ছে বাংলাদেশি। এটা চরম একটা অন্যায়, বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে নেমে আসছে। এই অন্যায়ের বিরুদ্ধে আজকে রাস্তায় আমরা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল কিন্তু চলছে এবং কাঁকুরগাছি থেকে শুরু করে সেই মিছিল এগিয়ে যাচ্ছে একদম উল্টোডাঙ্গার দিকে এবং প্রচুর তৃণমূলের নেতা কর্মী তারা এখানে অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, ছাত্র পরিষদ, তাদের পক্ষ থেকে এই মিছিল করা হচ্ছে এবং স্থানীয় মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং সেই মিছিল আমরা এই মুহূর্তে দেখছি যে কাঁকুরগাছি থেকে হচ্ছে। বিভিন্ন জায়গায় যেরকম মিছিল হচ্ছে সেরকম ভাবে এই মিছিল হচ্ছে কাঁকুরগাছি থেকে উল্টোডাঙ্গাতেও। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। শিয়ালদার ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফে আজ প্রতিবাদ জানানো হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শিয়ালদায় একেবারে বর্ণমালা হাতে নিয়ে এই প্রতিবাদ, যেখান থেকে শুধুমাত্র বাংলা নয়, মাতৃভাষাকে সম্মান জানানোর যে কথা বলা হয়েছে একদম তৃণমূল কংগ্রেসের তরফে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভিন রাজ্যে বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, যে অভিযোগে বারবার তৃণমূল সরব হয়েছে, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই ভাষা আন্দোলনের ঘোষণা করেছিলেন এবং তারই প্রতিবাদে আজ শহর থেকে জেলা দিকে দিকে প্রতিবাদ মিছিল তৃণমূলের। বিগত কয়েকদিন ধরে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালি শ্রমিকদের ওপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু যে প্রতিবাদের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নানুর দিবস থেকে যে শনি এবং রবিবার রাজ্য জুড়ে যে আন্দোলন কর্মসূচি চলবে তারই অঙ্গ হিসাবে কিন্তু এই আন্দোলন কর্মসূচি চলছে। আমরা দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধী রোড, সেখানে কিন্তু ট্রাম লাইনের ওপর গোল করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন এবং সবার হাতে, সবার বুকের কাছে বলা যায় যে বাংলা বর্ণমালা নিয়ে রয়েছেন এবং বিভিন্ন বর্ণে কিন্তু তারা রাঙিয়ে দিয়েছেন এই বর্ণমালাকে। আজকে আমরা প্রতিবাদ সভা করছি
যেখানে বাঙালিদেরকে আঘাত করা হচ্ছে বিভিন্ন প্রদেশে, সেই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। এই প্রতিবাদ সবে শুরু হয়েছে, এটা চলবে, আরও তীব্রতর চলবে। আর এইটাই, রাস্তায় নেমে আমাদের প্রতিবাদ জানাতে হবে, যেখানে আমরা আমাদের বাংলায় এরকম কোনো অন্য ভাষাকে অপমানিত করা হয় না। আমরা এখানে সবাই একসাথে থাকি, কেনই বা আমাদেরকে এরকম সাইডলাইন করে আমাদেরকে হেনস্থা করা হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিতে চাইছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, এবং সেই জন্যই যেরকম বাংলা গান রয়েছে তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পতাকা রয়েছে, কিন্তু বাংলা বর্ণমালা নিয়ে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে কিন্তু সামিল রয়েছেন এবং তারা বলছেন এই প্রতিবাদ চলবে। বাঙালি হেনস্থার প্রতিবাদে ভবানীপুর মিছিল হলো। 70 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে এই মিছিল হয়। নেতাজি বার্থডে সেলিব্রেশনের ব্যানারে আজ মিছিল। অর্থাৎ ভিন রাজ্যে যেভাবে বাঙালিদেরকে অত্যাচার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ, তারই প্রতিবাদে এই মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় গত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে 27শে জুলাই থেকে প্রতি শনি এবং রবিবার এই ভাষা আন্দোলন হবে। সেই নির্দেশ মেনে তৃণমূলের তরফে প্রতিবাদ মিছিল। আমি ভবানীপুরে রয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল এখন ভবানীপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করছে এবং এখানে মূলত যে বার্তা দেওয়া হচ্ছে যে এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষ শুধু এই অঞ্চল নয়, এই রাজ্যে থাকেন, সবার মাতৃভাষার গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গাতে যেভাবে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার চলছে, সেই জায়গা থেকে সবার যে মাতৃভাষা তার প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন ভাষাভাষী মানুষ তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। আমরা পাঠ্যপুস্তকে পড়েছি ইন্ডিয়া অফ আস ইউনিটি অ্যামিডস ডাইভার্সিটিস। আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে তার উল্লেখ পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ভারতবর্ষের একটা রাজ্য বাংলা, সেই বাংলা ভাষায় যদি কেউ কথা বলে, তাহলে যদি তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। যারা সেই সময় দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তারা কিন্তু এই ভারতবর্ষ চায়নি আজকের যে ঘটনা ঘটছে। তাই আমরা বলতে চাই, এই বাংলায় যে ভাষায় মাতৃভাষা, কারুর হিন্দি হতে পারে, কারুর গুজরাটি হতে পারে, কারুর পাঞ্জাবি হতে পারে, কারুর অন্য ভাষা হতে পারে, তেলেগু হতে পারে, তামিল হতে পারে, বাংলায় যারা থাকে তাদের প্রত্যেকের মাতৃভাষাকে আমরা সম্মান করি। প্রত্যেকের মাতৃভাষাকে সম্মান, এবং সেই জায়গা থেকে এই মিছিল। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে এই মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন ভাষাভাষী মানুষ, এবং পাশাপাশি যে অন্য রাজ্যের ক্ষেত্রে যারা বাংলা ভাষাভাষী তাদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে এই মিছিল। এবং এই মুহূর্তে যেমনটা তুমি দেখছো যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে যে মিছিল শুরু হয়েছে, তা ভবানীপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করছে এবং সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে। প্রত্যেক মাতৃভাষাকে সম্মান, এবং সেই সম্মান জানানোর জন্যই বিভিন্ন জায়গায় এই মিছিল। এবং বাঙালিদের যেভাবে ভিন রাজ্যে গেলে হেনস্থার শিকার হতে হচ্ছে, বাংলার শ্রমিককে হেনস্থার শিকার হচ্ছে, তার জন্যই প্রতিবাদ মিছিল। এই মুহূর্তে খর্দার ছবি আপনাদের সামনে রেখেছি। তৃণমূল নেত্রীর নির্দেশে ভাষা আন্দোলন। কলকাতা থেকে জেলা তৃণমূলের প্রতিবাদ মিছিল। খর্দার পাশাপাশি পুরুলিয়াতেও আজ তৃণমূলের তরফে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। আর সেই মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে উঠল স্লোগান। শহর থেকে জেলা দিকে দিকে এই প্রতিবাদ মিছিল। এবার হুগলি চুঁচুড়ার ছবি আপনাদের সামনে রাখবো। তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদ মিছিল, যে ভাষা আন্দোলন, আজ চুঁচুড়ায় ধরা পড়লো। দেখুন সেই ছবি। আনন্দের সহিত শ্রদ্ধা জানিয়ে বাংলা এবং বাংলা ভাষা যারা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি। আজকে বাংলা ভাষা বাঁচাও, বাঙালি বাঁচাও, এই আমাদের স্লোগান। এবং যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে রয়েছে, তাদের উপরে এইভাবে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি।
বাংলা এবং বাংলা ভাষাকে অসম্মান হতে দেব না।